বন্ধুরা নমস্কার। বিষয় পথের কাঁটা। বন্ধুরা, আমরা এরকম একটা কথা বলি না হামেশাই, আমার এই পথের কাঁটাটা দূর না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। এই পথের কাঁটাটি আমরা সাধারণত কী করি, কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে ব্যবহার করি, অর্থাৎ যে আমায় আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি যেটা চাইছি সেটা সে করতে দিচ্ছে না। আমরা এরকম বলি, আমায় শান্তিতে তিষ্ঠতে দিচ্ছে না। বন্ধুরা, সত্যি কি তাই? কোনো ব্যক্তি বিশেষ কি আমাদের জীবনে কাঁটা হয়ে দাঁড়াতে পারে? একেবারেই না। শাস্ত্রজ্ঞ যারা, তারা বলেন যে আমাদের আত্মোন্নতির পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, সেই 6টি জিনিস যাকে ষড়রিপু বলা হয়, কোনো ব্যক্তি বিশেষ কখনো কারুর জীবনে পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে না। পথের কাঁটা হয় আমাদের এই 6টি শত্রু, যাকে ষড়রিপু বলা হয়েছে। কি সেই ষড়রিপু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। বন্ধুরা, আমরা তো বেশিরভাগ মানুষই যখন তারুণ্য কিংবা যৌবনের যখন তেজ থাকে না, যখন কোনো আর বিপরীত পরিস্থিতিতে, যখন প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয় না, তখন আমরা আর কিন্তু পরিণাম নিয়ে চিন্তা করি না। এই যে পরে যখন আমাদের জীবনকে আমরা বিপর্যস্ত করে তুলি, সংকটাপূর্ণ করে তুলি, তখন আমরা বুঝতে পারি এই শাস্ত্রজ্ঞ মানুষদের কথা। তারা যে বলেছেন যে তোমার এই আত্মোন্নতির পথে বাধা হয়ে যে দাঁড়িয়েছে, সেটা কোনো ব্যক্তি নয়, সেটি হলো তুমি, তোমার শত্রু। তুমি জানো না যে কিভাবে এই ষড়রিপু তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কি বলছেন এরকম? শ্রীমদ্ ভগবদ গীতায় যদি যাই, এরকম বলা হচ্ছে যে কাম এষ, ক্রোধ এষ। এষ মানে কি? বলছে এটাই কাম, এটাই ক্রোধ, রজগুণ সমুদ্ভবা। এই রজগুণ থেকে এর উৎপত্তি। মহাশানহা মানে দুষ্পূরণীয়, কিছুতেই যেন ক্ষুধা মিটতে চাইছে না, লালসা মিটতে চাইছে না, মহাপাপ, মহাপাপ। আর কি বলছেন? বিদ্ধি এনাং ইহ বৈরিণাং। সংসারে না তুমি এটিকেই চরম শত্রু বলে যেন কোনো ব্যক্তি কখনো কারুর জীবনে শত্রু হয়ে দাঁড়ায় না। তার আত্মজ্ঞান লাভের অন্তরায় হয়ে দাঁড়ায় না, যেটা দাঁড়ায় এই ষড়রিপু। এই শ্লোকটির মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা এই কাম ও ক্রোধ, এই দুটোকেই না প্রায় সমার্থক বলা হয়েছে। কেন? কাম, যখন আমাদের কোনো একটা জিনিস আমি চাইছি, এটা আমার চাই, এটা আমার প্রয়োজন, এটা আমার নিতে হবে, এই কামনাটি যখন মানুষের কন্ট্রোলের মধ্যে যখন থাকে না, তখন হয় কি, কেউ যদি তার এই ইচ্ছার বিরুদ্ধে এসে দাঁড়ালো, তো ব্যাস, তখনই ক্রোধের সঞ্চার হয়। আর এই ক্রোধ যে মানুষকে কিভাবে বিপদগামী করে তোলে, এই শ্লোকটি দিয়ে এই জন্য শুরু করলাম যে এই যে ষড়রিপু না, এর মূলই কিন্তু হলো এই কামনা। যদি আমরা বলি একটার সঙ্গে একটা কিভাবে কো রিলেটেড, কাম হলো, ক্রোধ হলো, এবারে কি হয়? লোভ। লোভ কি করে হয়?
ওই যে বললাম সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যায়, ইফ ইট গোজ বিয়ন্ড কন্ট্রোল অফ এনিবডি। ঘোড়ায় যে শক্ত হাতে লাগাম ধরতে যে পারে না, ঘোড়া উদ্ভ্রান্তের মতো দৌড়তে দৌড়তে, সে তো তাকে পথ তো কেউ বলে দিতে পারছে না, নাগাল ছাড়া হয়ে গেছে, লাগাম ছাড়া হয়ে গেছে, সে তাকে যে কোথায় নিয়ে ফেলবে ঘোড়াও জানে না, আর যে ঘোড়ায় চড়ে বসে রয়েছে, যার হাত দিয়ে লাগাম চলে গেছে, সেও জানে না। যখন মানুষ কিছুতেই একটা জিনিস তো পেল, সেটা যে চেয়েছিল পেয়ে গেল, কিন্তু না, আরো চাই। যেমন কিছু দুশ্চরিত্র মানুষ, তারা ক্রমাগত তারা অনৈতিক ক্রিয়াকর্ম করতেই থাকবে এবং শেষে লজ্জা শরম এমন ভাবে চলে যায় যে তখন বাবা মা সন্তান এদিকে আর খেয়াল থাকে না। রাস্তার লোক যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পশু প্রবৃত্তি হয়ে যায় তখন। লোক দেখবেন যারা খুব কন্ট্রোলের মধ্যে থাকে না, সব সময় পরিণামটি তারা চিন্তা করে, যেটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর না, এখানেই ইতি। দুটো রসগোল্লা খেয়ে ফেলেছি, আমার যা ব্লাড সুগার, তাতে আমাকে ছানা জাতীয় এই চিনি জাতীয় জিনিস খাওয়া মানা, ব্যাস দুটো খেয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি যদি আরো 5টা খাই, এই দুটো খাওয়া 5টা খাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, বিপদ রেখে আনব। দ্যাট পারসন নোজ যে কোথায় থামতে হয়, কোথায় ধরতে হয়, পরিণাম সচেতক। এবারে এই মোহ, এই সব কিন্তু এই কামনা থেকে। মোহটা কি? এই মোহ না আত্মজ্ঞানের বাধা হয়ে দাঁড়ায়। মানুষকে না অনিত্য বস্তুর যে মায়া, সেদিকে দৌড়াতে থাকে। যেমন ওই মরুভূমিতে মরীচিকা, দূর থেকে পথিক ভাবছে ওই তো সামনে জল নয় আসলে। এরকম করতে করতে সেই মরুভূমির একেবারে গভীরে চলে গেছে। যতই যাচ্ছে সে তখন দেখছে যে না, জল না, আমার ভুল। তখন আর ফেরার পথ থাকে না। আত্মজ্ঞানকে আচ্ছন্ন করে রাখে, অনিত্য বস্তুর দিয়েই তার মন পড়ে থাকে। ও জানে, ওই বললাম যে এ রসগোল্লা, ওই খুঁটে একটা রসগোল্লা একটু খুঁটে খাওয়াও যা, আর ওই 1000টা রসগোল্লা খাওয়া একই। কিন্তু মাঝখান দিয়ে কি করলো, সে লোভে পড়ে একটার পর একটা খেয়ে যাচ্ছে, তৃপ্তি মিটছে না, লোভ। তখন তার বিপদ ডেকে আনলো, নিজে মরল আর 5 জনকে মারল। মাঝ রাতে তাকে নিয়ে টানাটানি, হাসপাতালে যাওয়া, দৌড়াদৌড়ি, কোথায় অর্থ, কিভাবে। সে তো একটু তৃপ্তি পেল। এই অনিত্য বস্তু তার প্রতি তখন না সে আচ্ছন্ন হয়ে যায়। আর মদ, আমি 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 জ্ঞানী, আমি মস্ত বড় গাইয়ে, আমি মস্ত বড় বাজিয়ে, আমি মস্ত বড় লেখক, আমি মস্ত মানিগুণী ব্যক্তি, আমি মস্ত বড় পণ্ডিত। এই আমি আমি সেই ব্যাঙের আধুলির মতো বাইরের জগৎটাকে সে চেনে না, জানে না। এই আমির মধ্যেই সীমাবদ্ধ থাকে। সে ভাবতেই পারে না যে ওর থেকে কেউ জ্ঞানী মানুষ হতে পারে, ওর থেকে কেউ প্রভাবশালী লোক হতে পারে, ওর থেকে কেউ মানী ব্যক্তি হতে পারে, ওর থেকে কেউ নামী ব্যক্তি হতে পারে।
সে মানতেই চায় না কিছুতে। আমি 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 সব, আমার বাইরে আর কেউ কিছু নেই। এই যে এরম যখন ভাবতে থাকে যে আমি ছাড়া আর কে আছে, এরকম ব্যাস ওই ব্যাঙের আধুলির মতো এই পরশ্রী কাতরতা, আমার থেকে কে শ্রেষ্ঠ হবে, কে মানি হবে, কে পণ্ডিত হবে, আমিই তো সব। এই হলো মাৎসর্য, পরশ্রী কাতরতা। বন্ধুরা, আমরা যদি সবাই বিশ্লেষণ করি না, এর মূলে কিন্তু এই কামনা। শ্রীমদ্ ভগবদ গীতায় না ভীষণ ভাবে সাবধান করে দিয়ে এরম বলা হয়েছে, ধায়তে বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমাদের জীবন এই স্বর রিপুর দ্বারা যখন বিদ্ধ হতে থাকে না, এই কাঁটাগুলো আমাদের জীবনকে তখন উদ্ভ্রান্ত করে তোলে, উদ্বিগ্ন করে তোলে, কিছুতেই শান্ত হতে পারি না। পর্যাপ্ত অর্থ রয়েছে, শান্ত হতে পারি না। লোকজন যথেষ্ট সম্মান দেয়, মান দেয়, তাতেও খুশি না। মনের মধ্যে হীন চিন্তা, নিকৃষ্ট চিন্তা, বিকজ অফ দিস স্বর রিপু। এই 6টি রিপু আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তোলে, আমাদের তিষ্ঠতে দেয় না। সব কিছু থাকতেও কিচ্ছু নেই আমাদের। এই কাঁটাগুলি যদি আমরা দূর করতে পারি, কিসের দ্বারা? আত্মজ্ঞানের দ্বারা, তাহলে আমাদের জীবন হয়ে ওঠে মসৃণ। এই স্বর রিপু, এইটি যদি আমরা স্মরণ করতে পারি না, এবং চারিদিকের পরিস্থিতি এবং নিজের জীবনকে দিয়ে যদি মেলাতে পারি, তাহলে এই পরিণামটা না আমাদের কিন্তু মস্ত বড় একটা লাগাম স্বরূপ হাতে আসবে। জানা, I must control myself. শুধু আমার নিজের জন্য নয়, অন্যের জন্য। এতে আমি নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচাবো। নমস্কার বন্ধুরা।